আমরা অনেক মুসলমান মনে করি এই কথা যে ইবাদতের দ্বারা হয়তো আমার শুধু পরকালে উপকার হবে, দুনিয়াতে কোনো উপকার হবে না। মুআজ্জাদ হাজরিন, এ ব্যাপারে আমি একটা দুইটা হাদিস থেকে আপনাদেরকে ঘটনা শোনাচ্ছি যে নেক আমল যদি কোনো ব্যক্তি করে, ইবাদত যদি কোনো ব্যক্তি করে, এটা শুধু তার পরকালে উপকার হয় বিষয়টা এমন না, এই দুনিয়াতেও তার উপকার হয়। মুসলিম শরীফ 2য় খণ্ডের হাদিসের মাঝে আসছে, বুখারী হাদিসের মাঝে আসছে এটা যে একদিন 3 বন্ধু তারা একটা পাহাড়ি রাস্তায় হাঁটা আরম্ভ করলো। যখন 3 বন্ধু পাহাড়ি রাস্তায় হাঁটা আরম্ভ করলো, বিকালবেলা তারা 3 জন হেঁটে যাচ্ছিলেন, এমত অবস্থার ভিতরে আকাশ মেঘলা হয়ে গেল। যখন আকাশ মেঘলা হলো, ঝোড়ো হাওয়া শুরু হবে। এবার 3 বন্ধু চিন্তার মধ্যে পড়ে গেলেন যে ওনারা এখন কোথায় আশ্রয় নেবেন, কারণ পাহাড়ে সেখানে আশ্রয়ের কোনো ব্যবস্থা নেই। 3 জনেই চিন্তা ভাবনা করে তারা তালাশ করে পাহাড়ের মাঝখানে একটা গুহা পেল, সেই গুহার মধ্যে গিয়ে তারা আশ্রয় নিল। এবার যখন 3 বন্ধু এক গুহার ভিতরে গিয়ে আশ্রয় নিল, আশ্রয় নেওয়ার পরে সেখানে তারা বসে আছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে। হঠাৎ করে উপর থেকে একটা বড় পাথর গড়িয়ে সেই গুহার মুখ বন্ধ হয়ে গেল। যখন উপর থেকে একটা বড় গুহার মুখ বন্ধ হয়ে গেল, এমত অবস্থায় 3 বন্ধু তারা এবার পাথরটাকে ধাক্কা দেওয়ার চেষ্টা করলো, কিন্তু কোনোভাবেই পাথরটাকে নাড়াইতে পারলো না। একদিক থেকে পাহাড়ের মধ্যভাগে আটকে গেল, পাহাড়ের সেই গুহা থেকে মুখ থেকে পাথরটাকে নাড়াতে পারলো না। এমত অবস্থায় তারা অনেক চেষ্টা করলো, বের হওয়ার আর কোনো পথ তারা খুঁজে পেল না। এবার যখন 3 বন্ধু পাহাড়ের মধ্যভাগে আটকে গেল, বের হওয়ার কোনো পথ আর পদ্ধতি তাদের কাছে নেই। এবার তারা জীবন থেকে হতাশ হয়ে গেল। আপনজন জানে না তারা কোন পথে আসছিল, তাদেরকে তালাশ করে পাওয়ার কোনো সম্ভাবনা নেই। এমন এক কঠিন পরিস্থিতির ভিতরে যখন জীবন থেকে হতাশ হয়ে গেল, এই 3 বন্ধু এমত অবস্থায় তারা পরস্পর একে অন্যের সাথে আলোচনা করা আরম্ভ করলো। এক পর্যায়ে তাদের মাঝে যে মুরব্বী ছিল তিনি বললেন যে দেখো, আমরা আমাদের জীবনের নেক কোনো আমলের কথা স্মরণ করে মালিকের কাছে দোয়া করি, হতে পারে মালিক আল্লাহ রাব্বুল আলামিন এর মাধ্যমে আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা দিতে পারেন। এবার 3 বন্ধুর মধ্যে থেকে এক ব্যক্তি দাঁড়িয়ে পড়ল, দাঁড়িয়ে সে মালিকের কাছে 2 হাত তুলে চিৎকার করে কান্না করা আরম্ভ করলো। বলো, হে আমার মালিক, তুমি জানো আমি একজন দরিদ্র মানুষ, আমি একজন রাখাল, বকরির রাখালের কাজ করে আমি আমার জীবনকে চলাই। আমার এই বকরি থেকে দুধ আমার পরিবারের খাবার, এটা আমার প্রতিদিনের নিয়ম তান্ত্রিকতার মাধ্যমে আমি চলতাম। হে আল্লাহ, তুমি জানো একদিন বকরি চড়াতে চড়াতে অনেক দূরে চলে গিয়েছিলাম, ফিরে আসতে আসতে রাত হয়ে গিয়েছিল। যখন রাতের বেলা আমি বাড়িতে আসলাম, আমার অভ্যাস ছিল আমি প্রতিদিন প্রথম দুধ দহন করে আমার বৃদ্ধ পিতামাতা ছিল তাদেরকে দুধ খাওয়াতাম, এরপরে আমার সন্তান, এরপরে আমার স্ত্রী, পরিবারের অন্য সদস্যদেরকে দুধ খাওয়াতাম। এটাই ছিল আমার আমল, যে আমলে আমি সর্বপ্রথম আমার পিতামাতাকে প্রাধান্য দিতাম, এরপর অন্যদেরকে আমি দুধ পান করাতাম। সেদিন রাতের বেলা যখন আসলাম, আসার পরে দুধ দহন করলাম। দুধ দহন করার পর আমি দেখলাম যে আমার পিতামাতা 2 জনেই ক্লান্ত অবস্থায়, ক্ষুধার্ত অবস্থায় ঘুমিয়ে পড়লেন। যখন পিতামাতা ক্ষুধার্ত অবস্থায় ঘুমিয়ে পড়লেন, আমি চিন্তার মধ্যে পড়ে গেলাম। একদিক থেকে বাবা মাকে দুধ পান করানো এটা আমার নিয়মতান্ত্রিকতার একটা অভ্যাস, বাবা মার প্রতি সৎ আচরণ, নেক আমল, এটা আমার অভ্যাস। অপর দিক থেকে তারা ক্ষুধার্ত অবস্থায় ঘুমিয়ে পড়লেন, তাদেরকে জাগ্রত করব কিনা। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলাম বাবা মাকে সর্বপ্রথম দুধ পান করাবো। এই অবস্থায় বাবা মার মাথার পাশে দুধের পেয়ালে নিয়ে আমি সারা রাত্র দাঁড়িয়ে থাকলাম। এই অবস্থায় আমার বাচ্চারা ক্ষুধার্ত অবস্থায় আমার পায়ের পাশে এসে চিৎকার করে কান্না করা আরম্ভ করলো। আমার পরিবার আমাকে ভৎসনা করা আরম্ভ করলো। স্ত্রীর কথার দিকে আমি লক্ষ্য করি নাই, বাচ্চার ক্ষুধার্ত চেহারার দিকে আমি তাকাই নাই, বরং আমার বাবা মার প্রতি সৎ আচরণ সব সময় করতাম। এই বিষয়টাকে লক্ষ্য করে সারা রাত্র বাবা মার মাথার পাশে দাঁড়িয়ে থাকলাম, যেন তারা ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে ক্ষুধার কারণে কষ্ট করতে না হয়। এইভাবে সকাল হয়ে গেল,
বাবা মা ঘুম থেকে জাগলেন, জাগার পরে তাদেরকে দুধ পান করালাম, এরপরে পরিবারের অন্য মানুষদেরকে দুধ পান করালাম। মালিক হে আল্লাহ, তুমি যদি জানো, তুমি তো জানো এই কাজটা আমি একমাত্র তোমার জন্যই করেছিলাম, আর কোনো ব্যক্তির জন্য করি নাই। মালিক, আজ এই নেক আমলের উসিলা করে তুমি এই পাহাড়ের গুহা থেকে আমাদেরকে বের করার ব্যবস্থা করে দাও। যখন এই ব্যক্তি মালিক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা আরম্ভ করলো, আল্লাহ রাব্বুল আলামিন অল্প একটু পরে পাথরের অল্প একটুকে নাড়িয়ে দিলেন। এবার এই পাথরের গুহার ভিতরে বাতাস যাতায়াত করা আরম্ভ করছে, কিন্তু তারা এখনো পর্যন্ত বের হওয়ার মতো সুযোগ হয়নি। এবার যখন এই ব্যক্তির দোয়া হলো, দোয়ার পরে এবার দ্বিতীয় ব্যক্তি দাঁড়িয়ে পড়লেন। দ্বিতীয় বন্ধু দাঁড়িয়ে মালিক আল্লাহ রাব্বুল আলামিন সে দোয়া করা আরম্ভ করলেন, হে আল্লাহ, হে আল্লাহ, তুমি আমার ব্যাপারে জানো যে আমি সর্ব অবস্থায় সততার উপরে চলার চেষ্টা করতাম। মালিক, আমার বাড়িতে একদিন কাজের জন্য কিছু মানুষকে এনেছিলাম যারা বাজারে শ্রমিক হিসেবে কাজ করে। এমন কিছু শ্রমিকদেরকে আমার কোনো একটা কাজের জন্য তাদেরকে এনেছিলাম। এবার যখন শ্রমিক এসে কাজ করলো, কাজ করার পরে বিকালবেলা যখন মজুরি নেওয়ার সময় চলে আসলো, প্রত্যেক শ্রমিকই মজুরি নিয়ে গেল, কিন্তু একজন শ্রমিক কোনো মজুরি নেয় নাই। সেই শ্রমিক মজুরি না নিয়ে সে আমার সাথে দেখা সাক্ষাৎ না করে চলে গেল। আমি তার জন্য অপেক্ষায় ছিলাম যে হয়তো দিন শেষে সে মজুরি নিবে, কিন্তু মজুরি নেয় নাই। একদিন, 2 দিন, 3 দিন, 1 সপ্তাহ হতে চলল, এই শ্রমিক মজুরি না নিয়ে মজুরি আমার কাছে বাকি রেখে চলে গেল। আমি আবার চিন্তার মধ্যে পড়ে গেলাম, তার মজুরির ব্যাপারে কি করা যায়। এই বিষয়টা ভাবতে ভাবতে এক পর্যায়ে সিদ্ধান্ত নিলাম, তার টাকাটা যেন নষ্ট না হয়ে যায়, মজুরিটা যেন নষ্ট না হয়ে যায়। এই কারণে এর দ্বারা একটা ছাগল কিনলাম। ছাগল কেনার পরে মালিক আল্লাহ রাব্বুল আলামিন অল্প দিনের মাঝে তার বরকত দিল। মুহূর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন, অল্প দিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এত বরকত দিল যে এক ছাগল থেকে অনেকগুলো ছাগল জন্ম নিয়ে কয়েক বছরের ভিতরে বড় একটা উপত্যকা পুরা ছাগলের দ্বারা ভরে গেল। একদিক থেকে এই ব্যক্তির ছাগল, যার দ্বারা আমি নিজেও লাভবান হচ্ছিলাম, উপকৃত হচ্ছিলাম, এবং তার মূলধনকে সংরক্ষিত রেখে আমি কাজ করে যাচ্ছিলাম। এই অবস্থার ভিতরে দেখতে দেখতে অনেক দিন পরে হঠাৎ করে এক ব্যক্তি আমার সামনে উপস্থিত। এই ব্যক্তি এসে তার পরিচয় দিল এবং বলল এই কথা, আমি হইলাম সেই শ্রমিক যে তোমার সারাদিন কাজ করার পরে মজুরি না নিয়ে চলে গিয়েছিলাম। আমি হইলাম সেই শ্রমিক, আজ তোমার কাছে মজুরি নেওয়ার জন্য আসছি। যখন এই কথা বলল, আমার হৃদয়ের মধ্যে 2টা বিষয় চলে আসলো। একটা বিষয় হলো সততার সাথে তার মজুরিটাকে ফেরত দেওয়া এবং পুরো উপত্যকার যা কিছু আছে সব ফেরত দেওয়া। দ্বিতীয় আরেকটা হলো শুধুমাত্র মজুরিটা ফেরত দেওয়া। কিন্তু আমি মনে করলাম মালিক আল্লাহ রাব্বুল আলামিন তিনি সব কিছু জানেন। যে শ্রমিকের অল্প টাকার দ্বারা মালিক আল্লাহ রাব্বুল আলামিন আজ আমাকে এই পর্যায়ে পৌঁছেছেন, এই সত্যতাকে লক্ষ্য রেখে এই নেক আমল অর্জনের জন্য আমি তখন এই ব্যক্তিকে বললাম, এই উপত্যকায় যত ধরনের ছাগল গবাদি পশু আছে সবগুলো হলো তোমার, তুমি এগুলোকে নিয়ে যাও। লোকটা আশ্চর্য হয়ে গেল, দিন শেষে আমার মজুরি তো অল্প ছিল, আজকে তুমি বলতেছি উপত্যকায় যা আছে সব আমার। তখন আমি সেই শ্রমিকরে পুরো ঘটনা বললাম। আমার চোখের সামনে শ্রমিক তার মজুরি হিসেবে যা ছিল পুরো উপত্যকার জানোয়ারগুলো নিয়ে গেল। আমি ব্যক্তি দরিদ্র হয়ে গেলাম। মালিক, এই কাজটা, এই নেক আমলটা একমাত্র তোমার জন্য করেছিলাম। হে আল্লাহ, এটা যদি তোমার জন্য করে থাকি তাহলে আজকে এই পাহাড়ের গুহায় আটকে গেলাম, এখান থেকে আমাদের মুক্তির পথ বের করে দাও। যখন এই ব্যক্তি দ্বিতীয় পর্যায়ে দোয়া করলো, মালিক আল্লাহ রাব্বুল আলামিন পাথরটাকে আরেকটু নাড়াই দিলেন। এখন তাদের স্বাভাবিক হচ্ছে, কিন্তু এখনো বের হতে পারতেছে না। এবার তৃতীয় ব্যক্তি দাঁড়িয়ে পড়লো। তৃতীয় ব্যক্তি দাঁড়িয়ে সে মালিক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা আরম্ভ করলো। হ্যাঁ মালিক, তুমি জানো আমার এক চাচাতো বোন ছিল যে দেখতে অত্যন্ত সুন্দর, তাকে আমি হৃদয় থেকে ভালোবাসতাম। স্বাভাবিক একজন পুরুষ একজন নারীকে যতটুকু ভালোবাসে তার চেয়ে আমি বেশি পরিমাণ তাকে ভালোবাসতাম। কিন্তু কোনোদিন তার সাথে আমি অন্যায় কোনো কাজ করি নাই। হৃদয়ের মধ্যে স্বপ্ন ছিল তার সাথে অপকর্ম করব, কিন্তু কখনো সে আমাকে সুযোগ দেয় নাই।
আমিও কখনো তার সাথে অন্যায় করতে পারি নাই, তবে হৃদয় থেকে তাকে আমি প্রচণ্ড কামনা করতাম, তাকে আমি ভালোবাসতাম। একদিন আমার চাচাতো বোন বিপদে পড়ে গেল। বিপদে পড়ে যাওয়ার কারণে সে আমার কাছে সহযোগিতার জন্য আসলো। আমি তাকে সহযোগিতা করলাম, সাথে এই কথাও বলে দিলাম সহযোগিতার বিনিময়ে রাতে নির্জনে তুমি আমার সাথে সাক্ষাৎ করতে হবে। আর সেদিন আমার বোনটা ছিল নিরুপায়, সে অসহায় অবস্থার মধ্যে ছিল। এই অসহায় অবস্থার মধ্যে টাকার প্রয়োজন ছিল, তাই এই শর্তের উপর রাজি হয়ে সে টাকা নিয়ে চলে গেল। রাতের নির্জনে সে বোন আমার সাথে সাক্ষাতের জন্য আসলো। এবার নির্জনের জায়গায় শারীরিক উত্তেজনা, দীর্ঘদিনের কামনা, এমত অবস্থায় যখন তার সাথে আমি অপকর্ম করতে যাব, এই অবস্থার মধ্যে সে বলে ফেললে এই কথা, ইত্তাকিল্লাহ, হে আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় পাও। যে আল্লাহর কসম দিয়ে আমি বলতেছি, আমি কোনো খারাপ মহিলা নয়। আজ কঠিন এক বিপদে পড়ে তোমার কাছ থেকে আর্থিক সহযোগিতা নিয়েছি, আমি কখনো অন্যায় করি নাই। আজকে তোমার সাথে অন্যায়ের মধ্যে আমি লিপ্ত হতে আল্লাহকে ভয় পাই। ইত্তাকিল্লাহ, তুমিও আল্লাহকে ভয় পাও। যখন এই আল্লাহর কথা আমার বোন উচ্চারণ করলো, একদিক থেকে শারীরিক উত্তেজনা, দীর্ঘদিন যাবৎ তাকে আমি কামনা করতেছিলাম, এমত অবস্থায় কোনো দিকে না তাকে আমি ওই অবস্থা থেকে উঠে দাঁড়ালাম, নিজের শারীরিক উত্তেজনাকে নিয়ন্ত্রণ করলাম। এই অবস্থায় ফিরে আসলাম, বোনের কাছে টাকাও ফেরত নেই নাই। আমি সেদিন এই কাজটা একমাত্র আল্লাহ তোমার জন্য করেছিলাম। যখন এই ব্যক্তি এইভাবে দোয়া করলো, মালিক আল্লাহ রাব্বুল আলামিন পাথরটাকে গড়িয়ে নিচে ফেলে দিলেন। এই তিন ব্যক্তি সেই গুহা থেকে বের হয়ে আসলো। মুআজ্জাজ হাজরিন, বুখারী সহ সকল হাদিসের কিতাব হাদিস থেকে এটাই বুঝে আসে যে নেক আমল শুধুমাত্র পরকালে উপকার হয় বিষয়টা এমন না, বরং কোনো ব্যক্তি যদি নেক আমল করে তাহলে এই দুনিয়াতেও আল্লাহ রাব্বুল আলামিন তার উপকার পৌঁছে দেন। এই তো একটা হাদিস যেটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। দ্বিতীয় আরেকটা হাদিস আমি আপনাদের সামনে তুলে ধরতেছি, যে মালিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছিলেন ইবাদতের জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মালিক বানিয়েছিলেন ইবাদতের জন্য। মালিক ইবাদতের দ্বারা দুনিয়াতেও আমাদের সফলতা নিতে চান, আখিরাতেও মালিক আল্লাহ রাব্বুল আলামিন সফল বানাইতে চান। এই দুনিয়াতেও ইবাদতের দ্বারা সফলতা হয়। মুসলিম শরীফ দ্বিতীয় খণ্ডে আরেকটা হাদিস আমি আপনাদেরকে শোনাচ্ছি। সে হাদিসের মধ্যে আসছে, একবার কোনো এক এলাকায় দুর্ভিক্ষ দেখা দিল, বৃষ্টি বন্ধ হয়ে গেল, কোনোভাবেই বৃষ্টি বর্ষণ হচ্ছে না। বৃষ্টি বর্ষণ না হওয়ার কারণে নদীর পানি শুকিয়ে গেল, খাল বিলের পানি শুকিয়ে গেল, এবার ফসল উৎপাদিত হচ্ছে না। পুরো এলাকার মধ্যে দুর্ভিক্ষ দেখা দেওয়া আরম্ভ করলো। এই অবস্থার ভিতরে মানুষ পেরেশানের মধ্যে পড়ে গেল, অভাব অনটনের মধ্যে পড়ে গেল। ওই সময়ের এক আল্লাহওয়ালা তিনি হঠাৎ করে শহর থেকে গ্রামের দিকে হাঁটা আরম্ভ করলেন। যখন তিনি গ্রামের দিকে যাচ্ছেন, পুরো আকাশ উত্তপ্ত, মরুভূমির বালু গরম, সেই ফসলগুলো হচ্ছে না, জমিন ফেটে চৌচির হয়ে গেছে। এই অবস্থার ভিতরে হঠাৎ করে তিনি দেখলেন যে আকাশে একটা মেঘমালা জমা হচ্ছে। যখন আকাশে মেঘমালা জমা হচ্ছে, তিনি আশ্চর্য হলেন, কোথাও কোনো ধরনের বাদল নেই, মেঘমালা নেই, কিন্তু একটা জায়গায় হঠাৎ করে মেঘমালা জমা হচ্ছে। যখন মেঘমালা জমা হয়ে গেল, এমত অবস্থায় তিনি শুনতে পাইলেন আসমান থেকে মেঘকে নির্দেশ দিয়ে কে যেন বলতেছে, হে মেঘ, তুমি অমুকের জায়গায় গিয়ে বর্ষণ করো, সেখানে গিয়ে তুমি পানি বর্ষণ করো। যখন এই আওয়াজ মেঘমালা থেকে তিনি শুনলেন, তিনি আশ্চর্য হয়ে গেলেন যে উপর থেকে কে যেন মেঘমালাকে নির্দেশ দিচ্ছেন। এই নির্দেশ পাওয়ার সাথে সাথে এবার সেই মেঘমালা একটা গতিপথ ধরে যাওয়া আরম্ভ করলো। এই আল্লাহওয়ালা তিনি এই বিষয়টা শোনার পরে সেই মেঘমালাকে লক্ষ্য করে তিনি পিছনে যাওয়া আরম্ভ করলেন। হাঁটতে হাঁটতে অনেক দূর গেলেন, যাওয়ার পরে দেখলেন একটা ক্ষেতের মধ্যভাগে একজন ব্যক্তি দাঁড়ানো আছে। এবার এই মেঘমালা সেই ক্ষেতের উপরে গিয়ে দাঁড়ালো। দাঁড়ানোর পরে সেখান থেকে বৃষ্টি বর্ষণ করা আরম্ভ করলো। একদম তার ক্ষেত পরিপূর্ণভাবে সিক্ত হয়ে গেল, ভিজে গেল। আশেপাশের জমিনগুলো সম্পূর্ণ শুষ্ক, সেখানে কোনো পানি নেই, উর্বরতা নেই, ফসল করার কোনো ব্যবস্থা নেই। কিন্তু এই জমিনের মধ্যে পানি বর্ষণ হলো। এবার যখন পানি বর্ষণ হলো, এই দৃশ্যটা দেখার পরে সে আল্লাহওয়ালা জমিনের মালিকরে জিজ্ঞেস করলেন, তোমার নাম কি?
এবার যখন নাম জিজ্ঞেস করলো, জিজ্ঞেসের পরে এই জমিনের মালিক বলল যে আমার নাম হলো এই। এটা বলার পরে এবার সেই আল্লাহওয়ালা টের পাইলেন, অনুভব করলেন, তিনি বুঝতে পারলেন মেঘমালায় তিনি যে নাম শুনেছিলেন এটা হলো সেই নাম। এবার যখন এটা শুনলেন, শোনার পরে এবার সেই জমিনের মালিক জিজ্ঞেস করলেন যে ভাই তোমাকে চিনলাম না, তুমি কে, আমার নাম কেন জিজ্ঞেস করলে, আমার পরিচয় কেন জিজ্ঞেস করলে? তখনই আল্লাহওয়ালা বললেন যে আজকে আমি যখন সকালবেলা বের হয়েছিলাম, এমত অবস্থায় মেঘমালা থেকে তোমার আওয়াজ শুনতে পেয়েছিলাম, তোমার নাম ধরে কে যেন বলতেছে বৃষ্টি যেন, মেঘমালা যেন তোমার খেতে যায়, সেখানে যেন বৃষ্টি বর্ষণ করে। এবার সেই আল্লাহওয়ালা জমিনের মালিককে জিজ্ঞেস করলেন যে তোমার জমিনের মধ্যে বৃষ্টি বর্ষণ হলো, আশেপাশে কারো জমিনে বৃষ্টি বর্ষণ হয় নাই, এর মূল কারণটা কি? তুমি তোমার এই ফসলের ক্ষেত্রে কি করে থাকো আমাকে একটু বলো। এবার এই জমিনের মালিক বললেন যে দেখো, আমি খুব বেশি পরিমাণ আমল করি বিষয়টা এমন না, তবে আমার জমিনের মধ্যে যে ফসল উৎপাদিত হয় এই ফসলের ক্ষেত্রে আমি 3টা কাজ করে থাকি। যে ফসলটা উৎপাদিত হয় এই ফসলের এক ভাগ আমি আমার দায়িত্বশীল পরিবারের মানুষ যাদের উপরে খরচ করাটা মালিক আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে ফরজ করেছেন, আমি জমিনের ফসলের এক ভাগ তাদের জন্য খরচের জন্য রেখে দেই। একজন পুরুষের জন্য স্ত্রীর উপরে খরচ দেওয়া এটা সারা জীবনের জন্য ফরজ। একজন স্বামী স্ত্রীকে খরচ দিয়ে ভরণ পোষণ দিবে, এটা স্বামীর জন্য ফরজ। স্ত্রী উপার্জন করবে, এটা আত্মমর্যাদাশীল কোনো পুরুষের কাজ নয়। আত্মমর্যাদাশীল কোনো স্ত্রী সে উপার্জন করবে আর পুরুষ সে খাবার খাবে অথবা স্ত্রীর থেকে সহযোগিতা নেবে, এটা ইসলামও সমর্থন করে না। আত্মমর্যাদাশীল কোনো পুরুষ তার স্ত্রীকে উপার্জনের মাধ্যম বানাইতে পারে না, বরং পুরুষের জন্য দায়িত্ব হলো স্ত্রীকে ভরণ পোষণ দেওয়া, এবং স্বামীর জন্য স্ত্রীর ভরণ পোষণ গোটা জীবনের জন্য দিয়ে যাওয়াটা হলো ফরজ। দ্বিতীয় নাম্বার, নাবালেগ বাচ্চা, ছেলে বাচ্চা নাবালেগ যদি হয় বাবার উপরে খরচ দেওয়া ফরজ। ছেলে বাচ্চা যদি প্রাপ্তবয়স্ক হয়ে যায় বাবার খরচ দেওয়া ফরজ না, বাদ বাকি বাবা যদি নিয়ত করে দেয় তাহলে সওয়াব পাবে, নিয়ত করা ছাড়া যদি দেয় সওয়াব পাবে না। কিন্তু ছেলে বাচ্চার উপরে প্রাপ্তবয়স্ক হওয়ার আগ পর্যন্ত খরচ দেওয়া ফরজ। মেয়ের জন্য বিয়ে দেওয়া পর্যন্ত খরচ দেওয়াটা হলো ফরজ। মেয়ের জন্য, বাবার জন্য, মেয়ের ক্ষেত্রে মেয়েটাকে যথাযুক্ত প্রাপ্ত ভালো ছেলের কাছে বিয়ে দেওয়ার আগ পর্যন্ত, বিয়ে দেওয়া পর্যন্ত মেয়ের জন্য খরচ করা বাবার জন্য ফরজ। কিন্তু ছেলের জন্য ফরজ না, ছেলের ক্ষেত্রে ফরজ না, মেয়ের ক্ষেত্রে মালিক আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। বাবা মা যদি উপার্জন অক্ষম হয়, তাদের উপার্জনের দ্বারা তারা চলতে পারে না, তাহলে সন্তানের জন্য বাবা মার খরচ দেওয়া ফরজ। আর বাবা মা যদি নিজের অর্থ দিয়ে চলতে পারেন তাহলে সন্তানের জন্য দেওয়া ফরজ না, বাদ বাকি বাবা মাকে সহযোগিতা করা ছেলের সর্বাবস্থায় জরুরি একটা বিষয়, এটা কর্তব্য একটা বিষয়। তাহলে এই যে আত্মীয় স্বজন যাদের উপরে একজন ব্যক্তির খরচ দেওয়াটা ফরজ, এবার এই ব্যক্তি বললেন মালিক আল্লাহ রাব্বুল আলামিন যে উপার্জন আমাকে দেন, ফসল যেটা মালিক আল্লাহ রাব্বুল আলামিন দেন, এই ফসলের 3 ভাগের 1 ভাগ আমি আমার প্রয়োজন যাদের উপরে খরচ করা ফরজ তাদের জন্য আমি খরচ করে থাকি। দ্বিতীয় নম্বর, মালিক আল্লাহ রাব্বুল আলামিন যে ফসল দেন এর দ্বিতীয় একটা ভাগ মালিক আল্লাহ রাব্বুল আলামিন যেটা আমাকে দেন, আগামী ফসল যেন ঠিক মতো হয় এই ফসলের জন্য আমি সেটাকে সংরক্ষণ করে রাখি। এত বেশি পরিমাণ খরচ করি না যে আগামীতে কারো কাছ থেকে ঋণ নিতে হবে, কারো কাছ থেকে কিস্তি নিতে হবে, এমন কোনো কিছু করি না, বরং আমি আমার উপার্জনের এক অংশকে রেখে দেই আগামীতে ফসলের জন্য, যাতে করে আমি চাষাবাদ করতে পারি এর জন্য রেখে দেই। তৃতীয় নম্বর অংশ যেটা মালিক আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়ে থাকেন, সেই অংশটাকে আমি আল্লাহর রাস্তায় দান করে থাকি। এই যে আমার উপার্জিত ফসল থেকে 3টা কাজ করে থাকি, এর বাইরে আর কোনো আমল নেই। এবার যখন এই কথা ক্ষেতের মালিক বললেন, তখন এই আল্লাহওয়ালা বললেন এই যে 3টা কাজ তুমি করে থাকো নেক আমল, এই নেক আমলের কারণে গোটা দেশে যেখানে এখন দুর্ভিক্ষ চলতেছে, খরা চলতেছে, বৃষ্টি বর্ষণ হচ্ছে না, মালিক আল্লাহ রাব্বুল আলামিন তোমার জমিনের মধ্যে আসমান থেকে বৃষ্টি বর্ষণের ব্যবস্থা করে দিয়েছেন। এই জন্য মুআজ্জাজ হাজরিন, নেক আমল শুধুমাত্র পরকালেই উপকার হয় বিষয়টা এমন না।
নেক আমলের দ্বারা মালিক আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতেও শান্তি বর্ষণ করেন। এই তো দুইটা ঘটনা আমি হাদিস থেকে আপনাদের সামনে তুলে ধরলাম। তৃতীয় আরেকটা ঘটনা কোরআনে কারীম থেকে আমি আপনাদের সামনে তুলে ধরতেছি। নেক আমলের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতেও উপকার পৌঁছান। সূরা কাহাফ 16 নম্বর পারা, যেখানে মালিক আল্লাহ রাব্বুল আলামিন লম্বা একটা সূরা, কোরআনে কারীমের দীর্ঘ একটা সূরা, এর পাশাপাশি এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মৌলিকভাবে তিনটা ঘটনাকে উল্লেখ করেছেন। এই তিনটা ঘটনার মধ্যে একটা ঘটনা হলো হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিন উনাকে অতিরিক্ত একটা ইলম অর্জনের জন্য হযরত খাদির আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে পাঠিয়েছিলেন। হযরত খাদির আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন মূসা আলাইহিস সালাম গিয়েছিলেন, এর মাঝে তৃতীয় নম্বর ঘটনাটা আমি সংক্ষিপ্ত আকারে বলতেছি যে ওনারা একটা শহরের মধ্যে গেলেন, যে শহরের নাম ছিল ইনতাকিয়া শহর। এই শহরের মধ্যে ওনারা গেলেন, যাওয়ার পরে সেখানে গিয়ে শহরের মানুষের কাছে খাবার চাইলেন যে আমরা ক্ষুধার্ত মানুষ, আমাদের জন্য খাবারের ব্যবস্থা করে দাও। কিন্তু যখন ওনারা খাবার চাইলেন, এই গ্রামের মানুষগুলো তাদেরকে খাবার দেন নাই। ওনারা যখন খাবার পান নাই, খাবার না পাওয়ার পরে যখন গ্রাম থেকে ওনাদেরকে বের করে দেওয়া হয়, এই গ্রাম থেকে বের করে দেওয়ার পরে হযরত খাদির আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার যখন গ্রাম থেকে বের হন, বের হওয়ার পরে হযরত খাদির আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকায় দেখলেন গ্রামের শেষ মাথায় একটা ওয়াল ছিল, একটা দেওয়াল ছিল, যে দেওয়ালটা ভেঙে যাচ্ছে। যে দেওয়ালটা ভেঙে যাচ্ছে, এই দেওয়ালটা ভেঙে যাওয়ার কারণে হযরত খাদির আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজনে এই ওয়ালটাকে ঠিক করে দিলেন। যখন এই ওয়ালটাকে ঠিক করার কাজ সম্পূর্ণ করলেন, সম্পূর্ণ করার পরে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত খাদির আলাইহিস সালামকে বললেন যে এই গ্রামের মানুষগুলো আমাদেরকে খাবার দেয় নাই, আমরা তাদের কাছে খাবার চেয়েছিলাম, অথচ আমরা তাদের গ্রামের একটা ওয়াল ঠিক করে দিলাম, এটার বিনিময়তে চাওয়া দরকার ছিল।